10 পর্যন্ত না যায় কালকে শেষ করতে পারবো? তাহলে কি 2 দিনের জায়গায় 3 দিন করে বলবো? হ্যাঁ, আচ্ছা কি মনে হয় আসলে শিক্ষণীয় কিনা বিষয়গুলা? এর কিন্তু এরকম যে আসলে আসছেন বা সময়টা খামখালিভাবে পার হচ্ছে, বা আসলে যেরকম গুরুত্ব আমাদের এখানে হওয়া উচিত ছিল ব্যাপারটা এরকম গুরুত্ব হচ্ছে না, বিষয়গুলি কি এরকম সত্যিকারই গুরুত্ব বহন করে কিনা বিষয়গুলা? করে না? যদি করে তাহলে এখানে আমাদেরকে আরও বেশি মনোযোগী হওয়া প্রয়োজন। ইচ্ছা করলে আরেকটা এরকম সেশন গুছানো রেডি করা সহজ কাজ না। আরেকদিন হুট করে এভাবে রেডি করা সহজ কাজ না। আপনারাও রেডি না, আমরাও রেডি না। প্রতিষ্ঠান কিন্তু বন্ধ, প্রতিষ্ঠানে সব বন্ধ দিয়ে আমরা সেশন চালাইতেছি, প্রশিক্ষণ চালাইতেছি, ছাত্রদেরকে সব ছুটি দেওয়া। কিন্তু ছাত্রদের ছুটি দেওয়া যদি আমরা ট্রেনিং চালাই, এটা আবার ছাত্রদের জন্য ক্ষতি। তারপরেও করতেছে কেন? শিক্ষকদের মান উন্নয়ন না হলে ছাত্রদের উন্নয়ন হবে না। এই কারণে আমরা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রশিক্ষণটা চালাচ্ছি। তারপরে আমাদের হাতের লেখার বিষয়টা আছে, এটা শর্ট, এটা খুব বেশি লম্বা হবে না। আরবি মাখরাজের বিষয়টা এটাও শর্ট করে শেষ করবো, লম্বা করতাম না। শিক্ষকদের দায়িত্ব কর্তব্য, এটা একটু লম্বা সেশন হবে। শ্রেণীকক্ষে প্রবেশের পর শিক্ষকের করণীয়, এটা একটু লম্বা সেশন হবে। শিক্ষার্থীরা শিক্ষককে মূল্যায়ন না করার কারণসমূহ, একজন শিক্ষককে শিক্ষার্থীরা ছাত্রছাত্রী কেন মূল্যায়ন করে না, এটা আমরা ফাইন্ড আউট করার জন্য চেষ্টা করব। তবে আখলাক, উত্তম চরিত্র, আমরা বলি আমলে আখলাক বা গুড ক্যারেক্টার, অ্যান্ড গুড ক্যারেক্টার বলি, কিন্তু গুড ক্যারেক্টারের মধ্যে কি কি অন্তর্ভুক্ত, কোনটাকে আমরা গুড ক্যারেক্টার বলবো, এটার একটা ক্যাটাগরি থাকা প্রয়োজন। আমরা আমাদের যারা ইসলামিক দাসের, তারা মনে করে যারা নামাজ পড়ে, রোজা রাখে, ইসলামী নীতি মতো চলে, তাহলে তারা উত্তম চরিত্রের অধিকারী। আমরা যদি সেমটা জেনারেলের দিকে নিয়ে যাই, তাহলে তারা কইব যায় মদ খায় না, যায় কি করে না, নেশা করে না, যায় কি করে না, মেয়েলি কাজে জড়ায় না, ওই হেরা হইল কি গুড ক্যারেক্টার অধিকারী। বেয়াদবি করে না, শিক্ষক যা বলে তা শোনে, তাহলে সে কি উত্তম চরিত্রের অধিকারী। পার্থক্য আছে না? আছে। তাহলে ইসলামিক মাইন্ডের উত্তম চরিত্রের অধিকারী আর জেনারেল মাইন্ডের উত্তম চরিত্রের অধিকারী, পার্থক্য আছে না? নাই। তাহলে এইটা আমাদেরকে ফাইন্ড আউট করা উচিত যে আসলে উত্তম চরিত্রের অধিকারের মধ্যে কি কি জিনিস অন্তর্ভুক্ত হয়। নতুবা যেহেতু আমাদের কিন্তু 100 মার্কের একটা পরীক্ষা থাকে গুড ক্যারেক্টারের উপরে, তার আচার ব্যবহার, কথাবার্তা, পোশাক আশাক, চাল চলন, পড়াশোনা, উপস্থিতি অনুপস্থিতি, এই সকল বিষয়ের উপর কি থাকে, একটা মার্কিং থাকে। সেই মার্কটা কত মার্কের? 100 মার্কের। এখন আপনি যদি এটা সম্পর্কে না জানেন, তাহলে 100 মার্কের নাম্বারিংটা তাকে কিভাবে করবে? এই জন্য আমাদের আমক লাখ বা উত্তম চরিত্র বা গুড ক্যারেক্টার অন্তর্ভুক্ত কি কি, এই বিষয়টা সম্পর্কে আমাদের শিক্ষকদের সম্যক জ্ঞান থাকা কর্তব্য। তারপরে শিক্ষার্থীদের অপরাধের শাস্তি কিভাবে দেওয়া উচিত? পিটানি দেওয়ান যাইব, মাইট দেওয়ান যাইব? এই যোগ ফাইলটা গেছে গা, মারতে তো পারতেন না, ধমকে দিতে পারতেন না, চোখও রাঙাই পারতেন না, শাস্তি দিবেন কেমনে? আবার কথাও শোনে না, উপায় কি? কন্ট্রোল তো করতে হবে, শিখাইতেও হবে, যোগ্য বানাইতেও। এখানে কোনো সুযোগ নেই ছাড় দেওয়ার। তাহলে আপনি কন্ট্রোল কীভাবে করবেন? আগে তো মারামারি চলতো না, এখন মারামারি চলে। এখন বাচ্চাকে মারলে উল্টা রিয়াকশন। আগে কইতো কি, আমার সন্তানকে দিয়ে গেলাম, আপনি শিখাইবেন আর আমার আড্ডিডি ফেরত দিয়েন, গোস্ত দরকার নেই। আমনে গো দাদারা বাপেরা এই কথা কইয়া শিক্ষকের কাছে সন্তানদের দিয়ে আসতো। আর এখন কি বলে যে আমার বাচ্চার যেন এরকম কোনো আচরণও না ঘটে যেই কারণে সে প্রতিষ্ঠানে আসতে অনীহা প্রকাশ করে। এরকম কোনো আচরণও বাচ্চার সাথে করা যাবে না। তাহলে আপনি শিখাবেন কেমনে শিখাইবেন? এই কৌশল সম্পর্কে আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব। তাহলে বাচ্চাদেরকে শাস্তির আপনি কীভাবে দিবেন? 16 নম্বর যে 40 মিনিটে আকর্ষণীয়ভাবে পূর্ণ ক্লাস শেষ করার কৌশল। আপনাকে
ক্লাস শেষ করার জন্য সময় দেওয়া হয়েছে কতক্ষণ? 40 মিনিট। এই 40 মিনিটের মধ্যে আপনি কি কি কাজ করবেন, কি কি কাজ করবেন এবং কাজগুলি শেষ করবেন কিভাবে শেষ করবেন, এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে। এই 40 মিনিটের মধ্যে আপনার তাকে পড়া মুখস্থ করাইতে হইব, পড়া তাকে শিখাইতে হইব, তাকে লিখাইতে হইব, তার লেখা আবার আপনার দেখতে হবে, আবার তাকে নতুন পড়া দিতে হবে, আবার তার ডায়েরিটাও তার ডায়েরির মধ্যে লিখে দিতে হবে। তাহলে এই কাজগুলো আপনি কিভাবে কন্ট্রোল করবেন ক্লাসের মধ্যে এবং আপনার ক্লাসটা কিভাবে ইফেক্টিভ হবে। যাক আসে সামনে এটা। তো এই জন্য 40 মিনিটের মধ্যে আপনার কি কি কাজ থাকে এটা সম্পর্কে খুব সুন্দর, এটা ভিডিও ভিত্তিক একটা আলোচনা, খুব সুন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা। 40 মিনিটের মধ্যে আকর্ষণীয়ভাবে ক্লাস শেষ করার কৌশলসমূহ, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। 18 নম্বর, শিক্ষক হিসেবে নিজেকে উন্নয়ন করার কৌশল ও প্রয়োজনীয়তা। আপনি একজন শিক্ষক, আপনাকে আপনি উন্নয়ন করবেন কি করবেন না, যদি করতে চান কিভাবে করবেন। যদি আপনি শিক্ষক হিসেবে যদি নিজেকে ডেভেলপ না করেন তাহলে অটোমেটিকলি আপনি কালের প্রবন্ত কালের এটাকে পরিক্রমায় আপনি হারিয়ে যাবেন, কালের পরিক্রমায় আপনি হারিয়ে যাবেন। আধুনিক উন্নত নতুন স্মার্ট টেকনিকের সাথে আপনি যুক্ত না হওয়ার কারণে আপনি অটোমেটিকলি পিছিয়ে যাবেন। ধরেন ট্রেন তার গতিতে চলে যাচ্ছে, আপনি যদি ট্রেনে না উঠা দাঁড়ায় থাকেন তাহলে আপনি কি পিছিয়ে যাবেন কি যাবেন না? বাস যাচ্ছে, আপনি বাসের থেকে নামে কি হলেন, দাঁড়ায় রইলেন, তাহলে আপনি কি অটোমেটিকলি পিছিয়ে যাবেন না? বাস তো আপনার দাঁড়ায়, অথচ আপনি নিজের জায়গায় দাঁড়ানো, আপনি নিজের জায়গায় দাঁড়ান, আপনি কি পিছাচ্ছেন? পিছনের দিকে যান নাই, জাস্ট আপনার জায়গায় দাঁড়ায় রয়েছেন, কিন্তু অন্য কেউ আপনার থেকে অনেক আগায় গেছে। হাইটা গেলে গতি স্লো, মোটর সাইকেলে গেলে আরও বেশি, বিমানে গেলে আরও বেশি, আপনি কীভাবে আগাবেন? এখন যদি আপনি তাদের সাথে তাল মিলিয়ে না চলেন, তাদের গতির সাথে যদি আপনার গতি অ্যাডজাস্ট না থাকে, তাহলে কালের পরিবর্তনে আপনি অটোমেটিকলি পিছিয়ে যাবেন, অন্যরা আপনার থেকে ফার্স্ট হয়ে যাবে। এই জন্য কী করতে হবে, আপনাকে নিজেকে উন্নতি করতে হবে আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে। যদি নিজেকে উন্নতি আপনি না করেন তাহলে অটোমেটিকলি পিছিয়ে যাবে। এখন আপনি ভাবলেন ঠিক আছে আমি উন্নতি করব, কিন্তু কিভাবে করবেন, কৌশল কি, সুযোগ কি? আপনি এখন ইচ্ছা করলেই গিয়ে স্কুলে আবার ভর্তি হতে পারবেন, জানা ঠিক আছে আমি গিয়ে ক্লাস 10-এ যে আবার ভর্তি হই, শিক্ষকের কাছ থেকে নতুন কিছু শিখি, আপনি পাবেন? আবার এখন ইচ্ছা করলে যে ক্লাস 5-এ ভর্তি হতে পারবেন? পারবেন না। তাহলে আপনি নিজেকে উন্নতি কিভাবে করবেন, এটা সম্পর্কে আমরা আলোচনা করব। ইফেক্টিভ ক্লাসের জন্য করণীয় বিষয়সমূহ। একটা ক্লাস আকর্ষণীয় কিভাবে করা যায়, আপনি ক্লাসে থাকলে সকল ছাত্ররা আপনার প্রতি আকৃষ্ট থাকবে কিভাবে ক্লাস করলে, এটা নিয়ে আমরা আলোচনা করার জন্য চেষ্টা করব। এই বিষয়গুলো আমাদের থাকবে। বাকি 3টা বিষয় ট্রেনিং, মূল্যায়ন পরীক্ষা, এটা আমরা সুযোগ পাইলে নিব, সুযোগ না পাইলে নাও নিতে পারি যদি হাতে সময় থাকে। ফলাফলটা দিলে তো আমার জন্য বিপদ, কারণ ফলাফল দিলে তো পুরস্কারও দেওয়া লাগবো, এটা বলতে পারি না। বাকি 22 নম্বর আবার ট্রেনিং ফিডব্যাক, সমাপনী বক্তব্য। এটা সবাই আমরা একটু মন্তব্য শুনবো যে আসলে আমাদের 2 দিন বা 3 দিন বা 1 দিন করলাম, এটা আমাদের উপকারটা কি হলো, ক্ষতিটা কি হলো, আসলে এটা আমাদের জন্য প্রয়োজন কিনা, এটা নিয়ে আমরা একটা নিজেরা ঘরোয়া আলোচনা করব। সেটা হলো ট্রেনিং ফিডব্যাক বা সমাপনী বক্তব্য। ক্লিয়ার? তাহলে বিষয়গুলোকে আমরা বুঝতে পারছি। যদি আমরা বুঝে থাকি, আজকে আমরা কে কয়টা আইছি, সময় লেখা আছে না? আমি কি একটু সময়টা বলবো? হ্যাঁ, হাসা কথা এখন তো সবাই কি সঠিক সময় লেখছেন? কেউ একটু আগায় পাশায় লেখেন নাই? 5 মিনিট আগায় 2 মিনিট পিছায়। লেখছেন কি লেখেন নাই? আসছেন 9টা 5-এ, লেখছেন 9টা 9টায়, আসছেন 9টা 10-এ, লেখছেন 9টা 5-এ। এমন হয়েছে না হয় নাই? যাক, যদি হয়ে থাকে এরকমটা করবেন না। কারে ধোকা দিবেন, কারে ধোকা দিবেন? কাউকে ধোকা দেওয়ার কিছুই নেই। এইটা দ্বারা মূলত আপনি অ্যাক্টিভ কিনা, আপনার দায়িত্বের সম্পর্কে আপনি সচেতন কিনা, এই বিষয়টা টাইম মেনটেনের উপরে ফুটে ওঠে।
বুঝতে পারছি আপনাকে একটা টাইম দেওয়া হয়েছে, আপনি এই টাইমটাকে সিরিয়াসলি নিছেন কিনা, এই টাইম মেনটেনের উপর ফুটে ওঠে। এই জন্য আমরা টাইমটা চাই। এই টাইমটা চাওয়ার উদ্দেশ্য এই না আপনাকে ছোট করা, আপনাকে অপমান করা। এই টাইমটা নেওয়ার উদ্দেশ্য হলো আপনাদের টাইমের ব্যাপারে সচেতনতা নিজের মধ্যে বিল্ড আপ হয়, তৈরি হয়, গুরুত্ব বাড়ে। এই জন্য এখানে টাইমটা নেওয়া। তো ঠিক আছে, ধন্যবাদ। শেষ করে দিন। আরও কিছু? সোয়া 4টা বাজে। বোরিং ফিল হয় না? বোরিং ফিল হয় না? বোরিং ফিল হয়। তাহলে আগামীকালকে জাস্ট 9টায় আমরা উপস্থিত থাকার জন্য চেষ্টা করবো, নাকি? সময় ঠিক থাকবে না? আচ্ছা, আরেকটা কথা, খাবারের মেনু কি থাকবে?